মাত্র 1 লাখ টাকা বুকিং দিয়ে জমি সহ ফ্ল্যাটের মালিক হন, অথবা আপনারা যারা চাচ্ছেন জমিতে বিনিয়োগ করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একটা সুযোগ বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। আজকে আমরা আছি সাফা গ্রিন সিটিতে। এটা কিন্তু খুবই মনোরম পরিবেশ, চারদিকে খোলামেলা, একেবারে নতুন প্রজেক্ট। এখানে কিন্তু আপনারা নাগরিক সুবিধা সবকিছুই পাচ্ছেন হাতের নাগালে। সো পুরো ভিডিও জুড়ে থাকবেন, আমরা ডিটেলসে জানানোর চেষ্টা করব যে আপনারা কি কি সুযোগ সুবিধা সহ এই ফ্ল্যাটের মালিক হতে পারছেন। আমাদের সাথে থাকবেন এই প্রপার্টির মালিক মিসবাউদ্দিন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনাদের এই ফ্ল্যাটের বা প্রপার্টির কথা শুনে আমার কাছে খুবই আগ্রহ জন্মালো যে আসি আপনাদের এখানে একটু দেখি, বা আমার ভিউয়ার্সদের মধ্যে যারা ফ্ল্যাট কিনতে চায় বা বানাতে চায় বা যারা চায় জমিতে বিনিয়োগ করবে তাদেরকে আমি সংবাদটা দেই। সো আপনার মাধ্যমে আমরা পুরো ডিটেলসে জানবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছি। ভিউয়ার্স আপনারাও আমাদের সাথে থাকুন, ধামাকা একটা ভিডিও হতে যাচ্ছে। আপনার পছন্দের বা স্বপ্নের বাড়িটি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যেতে পারছেন, বা আপনি যদি চান মানে প্রফিটেবল একটা ওয়েতে বিনিয়োগ করবেন, জমিতে বিনিয়োগ করবেন বা ফ্ল্যাটে বিনিয়োগ করবেন, আপনার জন্য আজকের ভিডিওটা একেবারে সুইটেবল হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু ওই প্রপার্টির বিস্তারিত জানবো মিসবাউদ্দিন ভাইয়ের কাছ থেকে। শুরুতে যে কোশ্চেনটা করবো মিসবাউদ্দিন ভাই আপনাকে, লোকেশনে কিভাবে আসবো? আমাদের লোকেশনে আসতে হলে যারা ধানমন্ডি মোহাম্মদপুরে বসবাস করেন বা ঢাকা শহরে যে অঞ্চলে বসবাস করেন, শুরুতেই আপনাদেরকে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদে। মোহাম্মদপুর বেরিবাদ থেকে সিএনজি, অটো রিক্সা, সব কিছু আমাদের এই সাফা গ্রিন সিটিতে আসে। আগামী 5 থেকে 7 বছরের মধ্যেই আমাদের এই প্রজেক্টের পাশে মানে সাফা গ্রিন সিটির পাশেই গড়ে উঠতেছে ঢাকা ওয়েস্টার্ন বাইপাস হাইওয়ে। এটা হলো 250 ফিটের ওয়েস্টার্ন হাইওয়ে। আর এর মাধ্যমে আপনি ঢাকা আরিচা মহাসড়কেই 10 মিনিটে চলে যাবেন, এবং ঢাকা মাওয়া মহাসড়কে চলে যাবেন অনলি 8 থেকে 10 মিনিটের মধ্যে। এবং এই ঢাকাকে ডিটেলস এরিয়া প্ল্যান যে করা হচ্ছে মানে ড্যাবের মাধ্যমে ঢাকাকে মানে বাসযোগ্য করার জন্য। ঢাকা এখন মূল শহরটা অবাসযোগ্য হয়ে গেছে, বাস করার মতো যোগ্যতা নাই। সেজন্য এই ঢাকার আশেপাশের মানুষকে বাসযোগ্য করার জন্য যেমন 300 ফিট হয়েছে, 300 ফিটের পরে 300 ফিট থেকে সোজা স্টাফ কোয়ার্টার দিয়ে একটি 200 ফিটের রাস্তা প্রস্তাবিত সরকারের, তেমনি আমাদের এই ওয়েস্টার্ন হাইওয়ে যে বাইপাসটা হচ্ছে 250 ফিটের, এর মাধ্যমে ঢাকাকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে একেবারে সংযোগ করে ঢাকাকে একেবারে মানে খুব নিকটবর্তী করে দিবে আর কি। তার মানে যারা চায় নেক্সট গুলশান বা বনানী বা বাড়িধারা ওই ধরনের জায়গায় বসবাস করতে, জি, তো তাদের টার্গেট থাকা উচিত সাফা গ্রিন সিটি বা এই এলাকাটা। এটা একটা মানে উন্নত মানে স্যাটেলাইট শহর হবে। এখানে প্রায় 3 কিলোমিটার জুড়ে নান্দনিক সুবিশাল মানে আপনি লেক হবে নয়নাভিরাম, যেটা দেখতে খুব ভালো লাগবে। আপনি যখন সকালবেলা হাঁটবেন এটা একটা মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকবেন। ওকে, সো সবকিছুই জানবো। তো এই আপনাদের সাফা গ্রিন সিটিতে একটা প্রপার্টি করা বা এখানে ফ্ল্যাট কেনার বিশেষ সুবিধা কি হবে, বা আমি কেন এখানে বিনিয়োগ করব? এখানে আপনি বিনিয়োগ করবেন, আপনি এখানে যদি বলেন যে বসুন্ধরা কম্পেয়ার যদি করেন, আপনি আফতাবনগর কম্পেয়ার করেন যদি ইস্টার্ন হাউজিং এর বনশ্রী, তার চেয়ে এটা আরো বেশি উন্নত হবে। কারণ এখানকার রোডগুলা প্রায় 25 ফিট, 35 ফিট এবং 55 ফিট বড় বড় রোড আছে। এজন্য আপনি এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা খুব বজায় রাখবে এই জন্য। আর এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছুই গড়ে উঠতেছে। ইউনিভার্সিটি আমাদের খুবই নিকটে, আমাদের প্লট থেকে মানে 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্স। আমাদের এই প্লটের মানে যেই রাস্তাটি 25 ফিটের, এই রাস্তার মাথায় 55 ফিট এভিনিউর উপরেই সিসিএল এর একটি উন্নত মানের স্কুল হতে যাচ্ছে। এবং পাশে কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার, সব সুবিধা, সুপার শপ, সুপার মল যা আছে সবকিছু আমাদের এখানে গড়ে উঠবে ইনশাল্লাহ। আপনাদের এই যে প্লটটা, এটার পরিমাণ কত, আয়তন কত হবে? এটার আয়তন আমাদের মানে প্রায় 3960 স্কোয়ার ফিট অবলিক 9% এবং 5.5 কাঠা। 5.5 কাঠার উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে। কততলা ভবন হবে? এটা আমাদের 10 তলা ভবন হবে, G+9, মানে নিচতলা গ্রাউন্ড ফ্লোর পার্কিং, জি, আর বাকি 9 তলা হচ্ছে রেসিডেন্সিয়াল। ওকে, সো যেহেতু আমরা বিল্ডিং এর কথা বললাম, আমরা একটু ফ্ল্যাটের কথা একটু জেনে নিব যে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো হচ্ছে, বা এক ফ্লোরে কতগুলো ফ্ল্যাট হচ্ছে। আমাদের প্রতিটি ফ্লোরে 2টি করে ইউনিট হবে, আর প্রতিটি ইউনিটের 1650 স্কোয়ার ফিট। তাহলে তো বিশাল পরিসরের ফ্ল্যাট এক একটা। আচ্ছা, সো এত বিশাল পরিসরের ফ্ল্যাটের সুযোগ সুবিধা কি থাকছে? অনেক বিল্ডিং এ তো আমরা দেখি মাঝখানে ভয়েড থাকে, আলো বাতাস যাতে আরো বেশি প্রবেশ করতে পারে, সেই সুবিধা কি আপনাদের এখানে পাচ্ছি আমরা? আমরা আসলে ভোগে সুখ নয়, ত্যাগেই সুখ একটি কথা আছে। আমরা আমাদের ফ্ল্যাটটিকে যেমন নান্দনিক করব তেমনি আধুনিকও করব। আর আধুনিক করার জন্য আমাদের বয়েটে যে আমি এখন যেই স্টিলে দাঁড়ায় আছি, আমাদের সিঁড়ি থেকে প্রায় 8 থেকে 10 ফিটের পরে প্রায় 40 ফিটের একটি বয়েট আমরা দিব। 40 ফিট মানে তাহলে তো দুইটা ফ্ল্যাট একেবারে ডিভাইডেড হয়ে যাবে। ডিভাইডেড মনে হয় যে এখানে দুইটা বাড়ি
দুইটা বাড়ির মতো, নান্দনিক করে হ্যাঁ, করব। sure। আমরা আসলে মানে বিষয়টাকে মানে পরিবেশ, মানুষ আসলে তো ফ্ল্যাট করে বা বসবাস করার জন্য মানে সুযোগ সুবিধা খুঁজে, কিন্তু যখন সুযোগ সুবিধা খুঁজতে গিয়ে একটু বড় ফ্ল্যাট চায়, হ্যাঁ। বড় ফ্ল্যাট চাইলে কি হয় গেছে, রুম গুলাকে বড় করে কিন্তু আলো বাতাস, পর্যাপ্ত আলো বাতাস রুমে না ঢোকার কারণে মানুষে অসুস্থ হয়ে যাচ্ছে। Sure। আমরা এই বিষয়টাকে মাথায় রেখে মানুষ যাতে সুস্থ থাকে, সুস্থভাবে বসবাস করতে পারে, আলো বাতাস যাতে সব দিক থেকে মানে চলাফেরা করতে পারে, এই জন্য আমরা এই ভয়েড গুলা বড় বড় করে রাখবো। এবং প্রত্যেকটা রুমের আমরা চাবো যে 2টা করে বারান্দা দেওয়ার জন্য, একদিক থেকে বাতাসটা ঢুকবে আর অন্যদিকে বেরিয়ে বের হয়ে যাবে। এই আর ধরনের বর্তমানে আধুনিক অ্যাপার্টমেন্ট গুলো কিন্তু ওইভাবেই তৈরি করা হয় জি। যে আলো বাতাস যাতে পর্যাপ্ত ঢুকে এবং বের হয়, জি বা আপনাদের বসবাস একটা সুন্দর পরিবেশে হয়। 9 তলায় 2টো করে যদি ইউনিট হয় তাহলে কিন্তু 18টা ফ্ল্যাট হচ্ছে। জি। সো 18টা ফ্ল্যাটের প্রত্যেক শেয়ার হোল্ডার কতটুকু করে জমি পাবে? আপনাদের এখানে তো জমি শেয়ার সহ জি, আমরা আমাদের বলেছি। এখানে যেহেতু 18টা ফ্ল্যাট আর আমাদের জমি হলো 9%, 9%। অতএব প্রত্যেকে 18কে 2 দিয়ে ভাগ দিলে আধা শতাংশের মতো জমি পড়বে, অর্ধেক প্রত্যেকের শতাংশ। ভাগে। জি জমির যে পরিমাণ বা ফ্ল্যাটের যে পরিমাণ বা যতজন শেয়ার হোল্ডার প্রত্যেকেই তো গ্যারেজে তাদের নিজস্ব জায়গা পাবে। অবশ্যই অবশ্যই সবাই গ্যারেজে পাবে, আমরা গ্যারেজ দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের এখানে দেখা যায় যে 18টা গাড়ি এখানে জায়গা না হচ্ছে, আমরা প্রয়োজনে সবাই মিলে ছোট করে আরেকটা হলো করব, আমরা আন্ডারগ্রাউন্ড করব বা বেসমেন্ট করব ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্যই কিন্তু স্পেস থাকছে, সেটা জি। এনশিওর করবে। ভবনে ওঠার সিঁড়ি বা লিফট এই ধরনের কি কি সুবিধা থাকছে? আমরা ভবন ওঠার জন্য সিঁড়ি এবং লিফট আমাদের প্রায় 6 ফিট বাই 6 ফিট এরকম বড় আকারের একটা লিফট হবে। ভবন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন নীতিমালা থাকে বা অনেক ঢাকা শহরে যেটা থাকে রাজুকের অনুমোদন, আপনাদের এখানে কি কি অনুমোদন লাগে? আমাদের এখানে উপজেলা পরিষদ থেকে আমাদের অনুমোদন নেওয়া আছে, আমাদের সব কাগজপত্র আলহামদুলিল্লাহ কমপ্লিট। আচ্ছা, তার মানে রাজুকের বাইরে হওয়ায় হ্যাসেলটা কিন্তু অনেক কম। জি সহজেই আপনারা কিন্তু দ্রুত ফ্ল্যাটের কাজ শুরু করতে পারবেন বা বিল্ডিং এর কাজটা শুরু করতে পারবেন। তো আমরা কিন্তু অনেক কিছুই জেনেছি। প্রত্যেক ফ্ল্যাটের আয়তন কত হবে বলেছিলেন? 1650 স্কয়ার ফিট। 1650 স্কয়ার ফিট। বিদ্যুৎ, গ্যাস, পানি বা এই ধরনের সুযোগ সুবিধা কিভাবে পাচ্ছি আমরা? আমরা বিদ্যুতের লাইন অলরেডি আমাদের আছে, আর পানি আমাদের এখানে সাবমার্সিবল বসানো নিজস্ব হবে, সাবমার্সিবল হবে। জি তাহলে তো আরো সুবিধা হচ্ছে এটা। জি। ওয়াসার পানির বিল বা ওয়াসার পানি অনেক যখন দূষিত ওয়াসা আবার থাকে। আসবে তখন অবশ্যই আচ্ছা, ওয়াসার বিষয়টা পড়ে আপাতত থাকবে। কিন্তু আপাতত ওয়াসা নাই। সাবমার্সিবলের সুবিধাটা পাচ্ছেন। কাজ শুরু হওয়ার কত দিনের মধ্যে মোটামুটি আমরা ফ্ল্যাট বুঝে পাবো? কাজ শুরু হওয়ার আমরা 30 মাসের মধ্যে ফ্ল্যাট বুঝে পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 30 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে অনেকে কোশ্চেন করবে, যেহেতু এটা জমির শেয়ার কিনা আমরা ফ্ল্যাটের মালিক হচ্ছি। সো সেই ক্ষেত্রে সবাই চাবে যে সবচেয়ে সুন্দর লোকেশন, সবচেয়ে সুন্দর পজিশনে তার ফ্ল্যাটটা হোক। সেটা কিভাবে এনশিওর করবেন যে কে কোথায় থাকছে? আমরা মানে সকলকেই মানে এটা দিয়ে আশাবাদ দিতে চাই, আশা করি সবাই সবার যে পছন্দের জায়গাটাই পাবে। আর যাদের অপছন্দের একটি জায়গা হলো যে 10ম তলা বা উপরের তলা, ওই ফ্ল্যাটগুলো আমরা কোম্পানি নিজেই রেখে দেবো, এগুলো আমরা পরে ব্যবস্থা নেবো আর কি। আচ্ছা। যারা আপাতত আমাদের কাছ থেকে নিবে, আমরা 16টার মতো এখানে শেয়ার বিক্রি করব, আর ওই 16 জনকে আমরা ইনশিওর করব তাদের পছন্দসই জায়গায় থাকার জন্য ইনশাল্লাহ। আর এটা লটারির মাধ্যমে হবে। প্রত্যেকেই কিন্তু লটারিতে সমানভাবে পার্টিসিপেট করবে, যার ভাগ্যে যেটা আছে। আর এখানে আসলে খুব বেশি বৈষম্যের কিছু নাই যে কে ফ্রন্ট সাইড কে ব্যাক সাইড, কারণ প্রত্যেকেই ফ্রন্ট সাইড পাচ্ছেন। এটা একটা সাউথ ফেস। হ্যাঁ, আর প্রত্যেকেই কিন্তু পাচ্ছেন একটা বিশাল ভয়েডের পার্থক্য। তো সেই ক্ষেত্রে আপনার ফ্ল্যাটটা কিন্তু খুবই সহজেই আলো বাতাস কিংবা খোলামেলা পরিবেশে হচ্ছে, এই বিষয়টাও কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন। আচ্ছা ভাই, আমাদেরকে আপনি বলেছেন যে প্রত্যেক শেয়ার হোল্ডারই এক একজন মালিক। তো সেই ক্ষেত্রে কাজটা চালিয়ে নেওয়ার জন্য কিভাবে আপনারা ব্যবস্থা করবেন বা কাজ চলবে কিভাবে? আমরা আসলে জানি না কারা আমাদের সাথে যোগ হচ্ছে আগামী মানে এই প্রকল্পে। হ্যাঁ। এটা এমন একটি প্রকল্প যেটা আগামী 5 বছর পরেই আপনি গুলশান, আফতাবনগর বা সাথে তুলনা করতে পারেন, বসুন্ধরার সাথে তুলনা করতে পারবেন ইনশাল্লাহ। যারা আপনারা এই মুহূর্তে ধানমন্ডি এবং ফার্ম গেট, তেজগাঁও এই অংশটায় আছেন, যারা আপনারা মনে করেন যে বসুন্ধরায় বিনিয়োগ করবেন, বসুন্ধরাতে যেতে কিন্তু ধানমন্ডি ফার্ম গেট থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার, কিন্তু আমাদের এই সাফা গ্রিন সিটি মাত্র 8 কিলোমিটার। যারা ধানমন্ডিতে আছেন 6 কিলোমিটার, মোহাম্মদপুরে আছেন 4 কিলোমিটার। তো আপনার বিনিয়োগটি ওই পাশে না করে আমি মনে করি এই শহরটাও একদিন, এখন মনে হচ্ছে যে এরকম আফতাবনগর, বসুন্ধরা একদিন এরকমই ছিল, হাঁটি হাঁটি পা পা করে আজকের আফতাবনগর হয়েছে, আজকের বসুন্ধরা হয়েছে। সো একদিনে বসুন্ধরা হয় নাই, একদিনে আফতাবনগর হয় নাই। আপনি যদি আপনার মনস্তান্ত্রিক ঠিক করেন, আপনি যদি দেশের পশ্চিম উত্তর অঞ্চলে বসবাস করেন, নাগরিক হন, আপনার জন্য এটি একটি আদর্শ জায়গা হতে যাচ্ছে আমি মনে করি। সো আপনারা আপনাদের এখানে এই বিনিয়োগটি করতে পারেন স্বেচ্ছায় এবং স্বাচ্ছন্দ্যে, আনন্দে। আপনার আধুনিক বসবাসের জন্য এটা একটা উর্বর জায়গা হবে, উন্নত মানের জায়গা হবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। আর যারা আমাদের এই
গর্বিত মালিক হবেন। আমরা সকলেই মিলে একটি কমিটি করব, এই কমিটির মাধ্যমে আমরা এই কাজটি তদারকি করব। মনে করবেন এটি আপনারই জায়গা, আপনিও একজন সদস্য, আমিও একজন সদস্য। আমি নিজেই এখানে বসবাস করব, আপনিও বসবাস করবেন। আপনি যেই টাকা দিয়ে জমি কিনতেছেন, আমিও সেই টাকা দিয়ে জমি কিনতেছি। আমি শুধু আপনাদের একটু খোঁজার জন্য মধ্যস্থতাকারী হিসাবে এখানে এই মুহূর্তে উপস্থাপন হচ্ছি। কাল থেকে আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই। শিওর। তার মানে আমরা কাজগুলো চালিয়ে নিব কমিটির মাধ্যমে। জি। So, আপনাদের এখানে 18টা শেয়ার, জি। কতগুলো সেল হয়েছে বা শেয়ার মূল্য কত নির্ধারণ করেছেন? আমাদের এখানে অলরেডি আল্লাহ রহমতে 7 জনের মতো আমাদের কাছ থেকে ক্রয় করেছে, সেল হয়েছে। আর আমাদের এই শেয়ার মূল্যটা এত কম যা আসলে কল্পনা করা যায় না। একটি হাউজিং এলাকা, আসলে এলোমেলো এলাকায় একটা রকম রেট, আপনি ওখানে সোয়ারিস পাবেন না, পানির ঠিকমতো লাইন পাবেন না, আপনি বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু এই হাউজিং খোলামেলা পরিবেশ, এখানে আমরা যেই শেয়ারটা নির্ধারণ করছি, আপনি যদি আমাদের এখান থেকে মধু সিটি 1-এ এই মুহূর্তে আমার এই 1650 স্কোয়ার ফিটে 18 থেকে 20 লক্ষ টাকা লাগতেছে। আর আপনার মধু সিটি 2-তে এই মুহূর্তে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা লাগতেছে। আফতাবনগরে এই মুহূর্তে এই শেয়ারটি 40 থেকে 55 লক্ষ টাকা, বসুন্ধরায় 35 থেকে 50 লক্ষ টাকা, এরকম শেয়ার হোল্ডার। আমরা এখানে দিচ্ছি একেবারে 10 লক্ষ টাকারও কম, মাত্র 10 লক্ষেরও কম, মাত্র 9 লক্ষ টাকায় একটি 1650 স্কোয়ার ফিটের জমি শেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের এবি বিল্ডার্সের কাছ থেকে। ওকে, আপনাদের এবি বিল্ডার্স এর অফিস কোথায়, আমরা যদি অফিসে যোগাযোগ করতে চাই? এছাড়া তো স্ক্রিনের উপর নাম্বার আছে, এটা দেখে অনেকেই যোগাযোগ করবে। আমাদের এবি বিল্ডার্স এর অফিস হলো মোহাম্মদপুর 3 চৌরাস্তা, বেরিবাদের একেবারে ফজলুর রহমান আইডিয়াল স্কুলের পাশেই, একেবারে মোহাম্মদপুর চৌরাস্তায় বেরিবাদে। আপনারা কিন্তু এই লোকেশনে গিয়ে তাদের সাথে অফিসিয়ালি কথা বলতে পারবেন। আর যারা ফোনে কন্ট্যাক্ট করবেন তারা কিন্তু চাইলে, জমিটা তো ভিডিওতে দেখছেন, তাদের সাথে আরো ডিটেলসে আপনার জন্য যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারবেন। শুরুতে আমরা বলেছি যে 1 লক্ষ টাকা দিয়ে জমি শেয়ার বুকিং করুন। বুকিং করলাম 1 লক্ষ টাকা দিয়ে, আমি আমার জমিটা হস্তান্তর পাবো কবে? কবে আমার নামে রেজিস্ট্রি হচ্ছে? আপনি আজই যদি বুকিং করেন, ইনশাল্লাহ আমরা আগামী মাসের মানে ফেব্রুয়ারি মাসের 25 তারিখেই আমাদের জমি রেজিস্ট্রেশনের তারিখ নির্ধারণ করেছি। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো কোনোভাবে এটাকে আর বিলম্বিত করা যাবে না। আমরা ফেব্রুয়ারি মাসের 25 তারিখেই যাব সকল শেয়ার হোল্ডারদের কাছে এটা রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য। এবং আমরা জমির কাজ মানে ভবন নির্মাণের কাজ শুরু করতে চাই আগামী রমজানের পরে 10 এপ্রিলে আমাদের জমির কার্যক্রম শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, বা আমাদের সিদ্ধান্ত মনস্তান্ত্রিকভাবে। সো আমরা কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়েছি, অনেক কিছুই আপনাদেরকে জানিয়েছি। বাকি আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, এর জন্যই কিন্তু স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া আছে, আপনি অবশ্যই যোগাযোগ করুন, আরও বিস্তারিত জেনে নিন। আর আপনার জন্য সুন্দর লোকেশনে এরকম ফ্ল্যাট বা প্লট বা প্রপার্টির সন্ধান পেতে আমাদের পেজের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। মিসবাউদ্দিন ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। দ্রুতই আপনার শেয়ারটি সেল হয়ে যাবে, শেয়ারগুলো যে বাকি আছে। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।